ওয়াজ মাহফিল নাকি মানুষকে গুমরাহ করতে। ওয়াজ মাহফিল নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করার অধিকার তার থাকবে না। বাংলাদেশে ক্ষমতায় আসবে তো দূরের কথা, রাজনীতি করার অধিকার যদি রাখতে চাও আলেম উলামাদের সাথে আপোষ করো, আলেমদের বিরোধিতা করবা, ওয়াজ মাহফিলের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, তোমাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তা আমরা যারা ভালো কাজে এসে আনন্দিত হয়েছি, আল্লাহ আমাদের নামটা সত্যিকারের ইমানদারদের তালিকাভুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকেও বর্তমান সময়েও ওয়াজ মাহফিল নিয়া এক শ্রেণীর চুলকানি আছে না নাই? বিগত 15-16 বছরে তো হক কথা ওয়াজ মাহফিলে বললে সাথে সাথে মাইক কায়রা নিত। ওয়াজ মাহফিলের মিম্বরগুলোতে সত্য কথা বলার অবকাশ ছিল না, মসজিদের মিম্বরগুলো থেকেও হক কথা বলার সুযোগ ছিল না। ফেসিবাদ এবং তার দূষররা আলেম উলামাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করত। তাদেরই কিছু দূষর বিভিন্ন দলে উপদলে তারাও আছে, এখনো তারা বলতে চায় ওয়াজ মাহফিল নাকি মানুষকে গুমরাহ করতে। বাংলাদেশে বেশি না ওয়াজ মাহফিল নাকি বেশি হয়ে যায়। পরিষ্কার বক্তব্য, এদেশের হাজার বছরের সংস্কৃতির অংশ হইল ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করার অধিকার তার থাকবে না। বাংলাদেশে ক্ষমতায় আসবে তো দূরের কথা, রাজনীতি করার অধিকার যদি রাখতে চাও আলেম উলামাদের সাথে আপোষ করো, আলেমদের বিরোধিতা করবা, ওয়াজ মাহফিলের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, তোমাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কি জন্য রাসূল এসেছেন? ইসলামকে বিজয়ী করার জন্য এসেছেন। লিইয়ুযহিরাহু আই লিইয়ুলিয়াহু, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। ইসলামের নেচার হলো, ইসলামের গতি এবং প্রকৃতি হলো ইসলাম সবসময় বিজয়ী থাকে। ইসলাম কখনোই পরাজিত পরাভব মানে না। কথা ঠিক? মুসলমানরা পরাজিত হয়ে যায়, ইসলামের ধারকরা পরাজিত হতে পারে। ইসলাম যারা গ্রহণ করে তারা নিজেদের ব্যর্থতার কারণে, পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ না করার কারণে তারা কখনো পরাজিত হয়। ইসলাম কখনোই পরাজিত হয় না, ইসলাম সবসময় বিজয়ী আদর্শ। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেছেন কাফেরদের কালিমাকে আমি পরাভূত করি, আর ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী, আল্লাহর এই কালিমা সবসময় সুউচ্চ এবং মহান, সবসময় বিজয়ী। কিন্তু ইসলামকে বিজয়ী করতে হবে কিভাবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আসলে পূর্ণাঙ্গ বিজয়ী না। আমরা ইসলাম পালন করি কয়েকটা সেক্টরে, কয়েকটা ভাগে। ব্যক্তিগতভাবে ইসলামের কিছু বিধিবিধান আছে, পারিবারিক সামাজিক কিছু ইসলামের বিধিবিধান আছে, আর ইসলামের কিছু বিধান আছে ব্যক্তিগতভাবেও আদায় করা যায় না, সামাজিকভাবেও আদায় করা যায় না। এগুলা আদায় করে রাষ্ট্র, জনগণ সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে ইসলামের বিধান মোটামুটি দুই ধরনের। একটা হলো ব্যক্তিগত সামাজিক ভাবে আদায় করা যায়, আর কিছু বিধান আছে ব্যক্তিগতভাবে সামাজিক ভাবে আদায় করার কোনো সুযোগ নাই। আদায় করবে রাষ্ট্র, রাষ্ট্রের পক্ষ থেকে যখন আদায় হয়ে যাবে গোটা ভূখণ্ডের মুসলমানদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে। আর যদি রাষ্ট্র আদায় না করে
গোটা ভূখণ্ডের মানুষ দায়িত্ব আদায় না করার কারণে গুনাহগার হবে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইসলামের এই যে বিধানগুলো, অনেকগুলো বিধান ব্যক্তিগত সামাজিক আদায় করা যায়, কিছু বিধান রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হয়। এ বিষয়ে সংক্ষেপে দু একটা কথা বলে কথা শেষ করে দিব। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন নামাজ, সালাত হলো মুমিনদের উপর নির্ধারিত ফরজ। নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? এই ফরজ কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ ফরজ করেছেন। কোন ইমানদার যখন ঈমান আনে, সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব তার কি? নামাজ। ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমানদার সালাত আদায় করে, বেঈমান সালাত আদায় করে না। কথা ঠিক? নামাজ আমরা কেন পড়ি? আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। কিভাবে পড়ি? জামাতবদ্ধ হয়ে সামাজিকভাবে পড়ি। মুসলিম সমাজ যেখানে গঠিত হয়, 10-12টা ঘর, 10-12টা পরিবার যদি কোথাও বসবাস শুরু করে, তারা তখনই চিন্তা করে একটা মসজিদ কায়েম করতে হবে। কথা ঠিক? কোথাও 10-15টা ফ্যামিলি যদি বসবাস শুরু করে, তারা চিন্তা করে একটা মসজিদ কায়েম করতে হবে। এই মসজিদে জামাতবদ্ধ হয়ে সামাজিকভাবে আদায় করবে নামাজ। যদি কেউ জামাত না পায়, ব্যক্তিগতভাবে সালাত আদায় করে। কথা ঠিক? তাহলে নামাজ সামাজিকভাবে আদায় করা যায়, জামাতবদ্ধভাবে আদায় করা যায়, ব্যক্তিগতভাবে আদায় করা যায়। ঠিক তেমনি যাকাত। আল্লাহ বলেছেন, ওয়াতুজ যাকাত। ইমানদার, তোমাদের যাকাত দেওয়া তোমাদের উপর ফরজ, তোমরা যাকাত দাও। যাকাত ব্যক্তিগতভাবে আদায় করা যায়, রাষ্ট্র গ্রহণ করলেও যাকাত দিতে হবে। রাষ্ট্র যদি যাকাত না নেয়, তাহলে ব্যক্তিগতভাবে যাকাত আদায় করতে হবে। কারণ ফরজ করেছেন কে? ফরজ কে করেছেন? ঠিক তেমনি রমজানের 30টা রোজা ফরজ, ব্যক্তিগতভাবে আমরা আদায় করি। এমনি ভাবে হজ করা ফরজ, ব্যক্তিগতভাবে আমরা আদায় করি। যাদের সম্পদ আছে, হজে যাওয়ার সুযোগ আছে, সে হজ ফরজ, হজ আদায় করি। ইসলামের কিছু বিধান এমন আছে ব্যক্তিগতভাবে আদায় করার কোনো সুযোগ নাই, সামাজিকভাবেও আদায় করার কোনো সুযোগ নাই। 1000 বছর চেষ্টা করেও ব্যক্তিগতভাবে আপনি আদায় করতে পারবেন না। এই বিধানগুলো আদায় করবে রাষ্ট্র। রাষ্ট্র যখন আদায় করবে, গোটা ভূখণ্ডের মুসলমানদের পক্ষ থেকে আদায় হবে। রাষ্ট্র যদি আদায় না করে, গোটা ভূখণ্ডের মুসলমানরা এই জন্য গুনাহগার হবে। এরকম বিধান আরো আছে। ইসলামের একটা বিধান হলো জানাজার নামাজ। কোন এলাকায় যদি 500 মুসলমান এক জায়গায় থাকে, আর সেই সমাজের কোনো একজন মুসলমান যদি মারা যায়, তার জানাজা দেওয়া ওই 500 মুসলমানদের উপরই ফরজ। 500 মুসলমান পুরুষের উপর, কথা বলেন কি, ফরজ। যদি তার জানাজা ছাড়া দাফন হয়, এই 500 জনই আল্লাহর কাছে ফরজ তরকের গুনাহগার হবে। কিন্তু 10 জন মানুষ যদি দাঁড়ায়া তার জানাজার ব্যবস্থা করে দেয়, তাকে জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করে, তাহলে এই 10 জন মানুষ আদায় করার কারণে 500 জনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 500 জন ফরজ তরকের গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, তাদের ফরজ তরকের গুনাহ হবে না। তাহলে আদায় করলো কয়জন? আদায় করলো কয়জন? কতজনের পক্ষ থেকে? 500 জনের পক্ষ থেকে আদায় করলো কিছু মানুষ, আদায় হয়ে গেল সবার পক্ষ থেকে। ঠিক তেমনি ইসলামের রাষ্ট্রীয় বিধানগুলো আদায় করবে রাষ্ট্র, আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকে। রাষ্ট্র যদি আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। এই বিধানগুলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন,
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ইসলামের অনেকগুলো দণ্ডবিধি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে চোর সে পুরুষ হোক কিংবা নারী হোক, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেলে আল্লাহ বলেছেন ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। এখানে সিগায়ে আমর ব্যবহার করেছেন, আল্লাহ নির্দেশ করেছেন হাত কেটে দাও। আল্লাহ যদি কোনো নির্দেশ করেন, এই নির্দেশ পালন করা বান্দার উপর ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? আল্লাহ নির্দেশ করলে এটা ফরজ হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনাদের বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে চুরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চুরি ধরা পড়ে কিনা? ধরা পড়ে, ধরাও পড়ে। কিন্তু কখনো কি কোনো চোরকে হাত কাটতে দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? দেখেন নাই? আল্লাহ বলেছেন হাত কাটো। আর বাংলাদেশে চুরি ধরা পড়ে, দুর্নীতি করে, চুরি করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরাও চুরি করে, সমাজের সেসকা চোররাও চুরি করে। আমরা আমাদের লাইফে, আমাদের পূর্বপুরুষদের লাইফেও কোনোদিন চোরের হাত কাটতে দেখি নাই। আল্লাহ কিন্তু ফরজ করেছেন। আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই যে রাষ্ট্র যদি তাদের হাত কাটার ব্যবস্থা করত, তাদের হাত কাটার বিধান পালন করত, গোটা ভূখণ্ডের মুসলমানদের পক্ষ থেকে আদায় হয়ে যেত। রাষ্ট্র আদায় করে নাই, গোটা ভূখণ্ডের মানুষ ফরজ তরকের গুনাহগার হবে। কথা কি বলেন? এই গুনাহ থেকে মাফ পাওয়ার পদ্ধতি জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে দেশে চুরি হয়, চোররা ধরা পড়ে, কিন্তু তাদের হাত কাটা হয় না। আল্লাহর ফরজ নির্দেশকে প্রতিনিয়ত আমরা অস্বীকার করছি, আমরা মানছি না। এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই গুনাহ থেকে পরিত্রাণের পথ আমাদের জানতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আরো বলেছেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেছেন জিনাকারী পুরুষ এবং নারী সাক্ষী প্রমাণ দ্বারা যদি প্রমাণিত হয়ে যায় এবং তারা যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে আল্লাহর নির্দেশ হলো ফাজলিদু, তাদেরকে তোমরা 100টা বেত্রাঘাত করো, 100টা বেত্রাঘাত করো। বাংলাদেশে জিনা আছে না নাই? জিনা ধরা পড়ে কি পড়ে না? কিন্তু 100টা বেত্রাঘাত করা হয়? করা হয়? করা হয় না। স্পষ্ট আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করছি, কারণ রাষ্ট্রে ইসলাম নাই। এই ধরনের রাষ্ট্রের সাথে রিলেটেড বিধানগুলো, এগুলা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আদায় করা যায় না। রাষ্ট্রে ইসলাম কায়েম করে রাষ্ট্র আদায় করবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? আমাদের দেশে চুরি হয়। দীর্ঘদিন জেলে ছিলাম, 1.5 বছর, 18 মাস জেলে ছিলাম। 18 মাস এর মধ্যে 14 মাস ছিলাম আল্লামা মামুনুল হক এবং আমি একই রুমে, 2 জন মাত্র মানুষ এক রুমে। ঢাকার একটা থানার মধ্যে গেছি রিমান্ডে, 3 দিনের রিমান্ডে নিল আমাকে। এই 3 দিনের রিমান্ডে যাওয়ার পরে দ্বিতীয় দিন একটা ছেলে থানার গারদের মধ্যে ঢুকলো, স্মার্ট ছেলে। তাকে জিজ্ঞাসা করলাম, কি সমস্যা, তোমারে ধরে আনছে কেন? কইতে চায় না। আমারে জিজ্ঞাসা করে, হুজুর আপনার সমস্যা কি? আমি বললাম, আমার সমস্যা হলো আমি হেফাজত। আমি বললাম, কি হেফাজত? হুজুর বুঝছি, আপনাদেরকে তো ব্যাপকভাবে ধরতেছে। আমি তাকে বারবার বলার পরে সে বলল, হুজুর আমারে ধইরা আনছে, আমি চুরি করি। আমি কি করি? চুরি করি। আমি কই, তুমি কি ধরনের চুরি করো? আমি হুজুর মোটর সাইকেল চুরি করি। এই শাহবাগ থানা থেকেও 3টা মোটর সাইকেল আমি চুরি করছি। এই থানায়, যেই থানায় আমি রিমান্ডে, সেই থানা থেকেও 3টা মোটর সাইকেল চুরি করার অভিজ্ঞতা আমার আছে।
পরে কইতেছে হুজুর এই যে একটু আগে একজন মহিলা আসলো, সে হলো আমার ওয়াইফ, তার কাছে আমি আমার জিনিসটা দিয়ে দিছি, আমার কাছে একটা মাস্টার কি আছে, এই মাস্টার কি দিয়ে পৃথিবীর যে কোনো মোটর সাইকেল 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তালা খুলে আমি স্টার্ট দিয়ে এটা নিয়ে ভাইগা যাইতে আমি সক্ষম। এরকম একটা মাস্টার কি আছে। তারপরে আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার জামিন টামিন কেমনে হবে? হুজুর কোনো টেনশন নাই, উকিল নির্ধারিত নিয়োগকৃত আছে, ধরা পড়ব জেলখানায় ওকালতনামা চলে যাবে, উকিল আমার জামিনের ব্যবস্থা করবে, টাকার কোনো টেনশন নাই, আমি নিয়মিত ক্লায়েন্ট, আমি তার নিয়মিত ক্লায়েন্ট। এইভাবে চোরেরা যখন জেলখানায় যায়, নতুন নতুন বড় বড় চোরদের সাথে সাক্ষাৎ হয়ে, ডাকাতদের সাথে তাদের পরিচিত হয়ে, তারা চোররা ডাকাত হয়ে আসে, আর ডাকাতরা খুনি হয়ে জেলখানা থেকে ফিরে। এই যে ব্রিটিশের আইন, ব্রিটিশের আইনের নেচার হলো অপরাধ নির্মূল নয়, অপরাধ থাকবে, শাস্তিও থাকবে। যদি অপরাধ বন্ধ হয়ে যায় উকিলের পেটে লাথি পড়বে। কথা ঠিক না? এই জন্য তাদের আইনের সিস্টেমটাই হলো অপরাধ নির্মূল নয়, অপরাধ চলবে, সাজাও চলবে। এইভাবে তারা একটা শ্রেণী অপরাধী দিয়ে ব্যবসা করে নিজেরা মোটা তাজা হবে, তারা বিত্ত বৈভবের মালিক হবে। এই হলো ব্রিটিশের আইনের সিস্টেম।